আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি অনেক দিন পর নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ, ইলিশ মাছের লেজ, মাথা আর কাঁচা রেখেছি। আমি যে বুনো কচু দিয়ে এই তরকারিটা রান্না করব। তার জন্য সরিষা বাটা, আদা রসুন, আর আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি। তো চলো কিভাবে আমি এই রান্নাটা শেষ করি। এই তো বন্ধুরা, আমি রান্না করতে চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিলাম মরিচ বাটা, আদা রসুন বাটা, এখন একটু পানি দিয়ে দিলাম। এবার দেব হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, এখন দিয়ে দেব সরিষা বাটা। এখন আমি দিয়ে দেব মাছটা। হলুদ, লবণ, শুকনো মরিচ, তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছটাকে ভালো করে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। কসুরলতি দিয়ে রান্না করব, তাই মাছটাকে আগে না ভেজে আমি ভালো করে কষিয়ে নেব। মাছটা দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা অন্য পাত্রে তুলে নেব। ইলিশ মাছ অনেকে ভেজে রান্না করে, ভাজার থেকে এভাবে কষিয়ে রান্না করলে মাছের গুণাগুণটা মনে হয় স্বাদটা অটুট থাকে। ভাজা মাছের এক স্বাদ, আর কষানো কাঁচা মাছের এক স্বাদ, এটা উঠানো যাচ্ছে না। এখন আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম।